السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما، وهو العلي العظيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, দ্বীনের সাথে দ্বীনের পথে লেগে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই দেশটি শুধু ভাইদের জন্য, বোনদের জন্য আলাদা গ্রুপ আছে, আলাদা ক্লাসের ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। রমাদান পবিত্র মাস, দামি মাস। এই দামি মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আরো দামি করেছেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীন শিখার ব্যবস্থা করে দেন, দ্বীন শিখার আগ্রহ তৈরি করে দেন। তো এক তো দামি মাস, আল্লাহ তাআলা আমাদেরকে এই দামি মাসের পর্যন্ত পৌঁছার যে হায়াত সেটা দিয়েছেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা এই মাসেই আমাকে ইলমে দ্বীন শেখার মতো আগ্রহ তৈরি করে দিয়েছেন, কবুল করে নিয়েছেন। তো বড় 2টি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য 2টি বিষয় জরুরি। একটি হচ্ছে লফজান, মুখে, আরেকটি হচ্ছে ফেআলান, কাজে। মুখে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা খুবই কম মানুষ শুকরিয়া আদায় করে থাকি। কাজের ক্ষেত্রে কিভাবে আদায় করতে হবে? আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিলেন, সেই নিয়ামতের যে আমি পেলাম, এই যে ইলমে দ্বীন শেখার আগ্রহ তৈরি হলো, সুযোগ হলো, এটাকে শেষ পর্যন্ত এই কোর্স করা, এই ইলমে দ্বীন শেখার ধারাবাহিকতা এটা বজায় রাখা, এটাই হচ্ছে ফিআলান। আর কওলান যেটা, লফজান যেটা, সেটা কোনটা? আলহামদুলিল্লাহ বলা। তো এই জন্য আমরা তো আলহামদুলিল্লাহ বলছি মুখে, লফজান, ফিআলান
এই কোর্সটাকে কমপ্লিট করা, এটা হচ্ছে শুকরিয়া আদায়। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না? জি উস্তাদ, শোনা যাচ্ছে তো? ও মাশাআল্লাহ, আপনি এখানে আছেন না? জি উস্তাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি কোর্সে ভর্তি হয়েছি যেই কোর্সের সাথে অনেকগুলো বিষয় সম্পৃক্ত। এর মধ্যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিষয়টা বান্দাকে জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে নামাজ, সালাত। এই বিষয়টা যা ঠিক হবে তার সবগুলোই সহজ হবে। উস্তাদ, তো মাঝে এই মধ্যে সাউন্ড একটু আটকে আটকে মানে আসতেছে আর কি, মাঝে মধ্যে আটকে যাচ্ছে। আচ্ছা, জি উস্তাদ, মানে মাঝে মধ্যে অস্পষ্ট হয়ে যাচ্ছে কথা। আশা করছি এখন ক্লিয়ার আসবে, নাকি তো আল্লাহু আলাম। জি উস্তাদ। আচ্ছা, তো আল্লাহ তাআলা যে বিষয় সর্বপ্রথম বান্দাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে সালাত। আর এই সালাত কিভাবে সহি করব, এটা নিয়েই এই পুরো কোর্সের আলোচনা। এই জন্য সালাত সহিকরণ কোর্স, এই কোর্সের নাম দেওয়া হয়েছে। বিষয়গুলো যদিও খুব সহজ মনে হবে, আমরা অনেকে অনেক কিছু জানি, কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তব জীবনে এগুলো যে অনেক সময় আমাদের হয়ে থাকে এটা আমরা টেরও পাই না। এই জন্য আমরা এটা মনে করব না যে হ্যাঁ এগুলো তো পড়েছি, খুব সহজ, কিন্তু বাস্তবিক অনেক কঠিন। ইলমে দ্বীন যদি শেখার আগ্রহ থাকে তার জন্য সহজ, আর যার আগ্রহ থাকবে না তার জন্য কঠিন। আল্লাহ আকবার। দেখেন, শুরুতেই আমরা যখন সালাত শুরু করি সর্বপ্রথমেই আমরা তাকবীর বলি। সেটা কি? আল্লাহু আকবার। আমরা কি বলি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে সমস্ত ভাইদের ব্যাকগ্রাউন্ডে আওয়াজ নেই তারা হ্যান্ড রাইজ করতে পারেন। আচ্ছা, এই আল্লাহু আকবারের ক্ষেত্রে অনেকে অনেকভাবে উচ্চারণ করেন। কেউ বলেন আল্লাহু আকবার, আকবার বলেন আকবার কাফ দিয়ে, এটা অনেকেই বলি না। অনেকেই বলেন আল্লাহ, আল্লাহু আকবার এভাবে বলে নামাজই শেষ হয়ে যাবে। অনেকে বলেন আল্লাহু আকবার, এরকম বলেন। জি এই উস্তাদ। শব্দগুলো যখন বিকৃত হয় তখন নামাজ থাকে না, সালাত এটা ভেঙে যায়। এই জন্য এটাকে সঠিকভাবে উচ্চারণ করা, আল্লাহু আকবার। কিভাবে বলা? আল্লাহু আকবার। الله الله أكبر. أكبر. আল্লাহু আকবার। এরপরে আমরা সানা পড়ি, সানা আমরা শিখবো। সর্বক্ষেত্রে আমরা যেটা পড়ি ইস্তিআযা, সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই এটা সুন্দর করে পড়া, সবাই এটা সুন্দর করে পড়েন। আউযু জি। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله من بالله الشيطان من الشيطان الرجيم. الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم.
بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। এই সালাত পড়ার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হয়? ওযু। জি উস্তাদ। এই ওযুর ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে ফরজ, ওযুর ফরজ। আমরা অনেকে ওযু করতে জানি, ওযুর ফরজ কয়টি এটা অনেকেই জানি না। একবার গিয়েছিলাম বরিশাল বাকেরগঞ্জে। তো সেখানের মানুষের অবস্থা এমন ছিল যে বয়স্ক মুরব্বীদের প্রায় এক একজনের 50, 60, 65, 55 এরকম, তারা অজুর ফরজ কয়টা সেটা জানে না। অজু কিভাবে করতে হয় সেটাও তারা জানে না। অনেকে জানেন অজুর ফরজ 4টি, কিন্তু অজু কিভাবে করতে হয় এই বিষয়টা অনেকেই জানে না। যার অজু হয় না তার নামাজ হয় না, আর যার নামাজ হয় না তার অবস্থা কেমন হবে? এই জন্য এই বিষয়গুলো আমরা খুব গুরুত্ব সহকারে দেখব। অনেক সময় এমন হয় যে আমরা এই বিষয়গুলোকে খুব ছোট মনে করি, কিন্তু কখনো এইভাবে চিন্তা করি না যে আমার ওযু যদি না হয় তাহলে আমার সালাত হবে না। আর সালাত যদি না হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নেই আমার সবকিছু শেষ। দ্বিতীয় প্রশ্নে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এখানে দুইটি বিষয় একসাথে নিয়ে আসা হয়েছে। এক, অজুর ফরজ। 2 নাম্বার হচ্ছে অজু ভঙ্গের কারণ। কেননা আমি অজু করলাম কিন্তু এই অজুটা কখন ভেঙে যাবে এই বিষয়টাও আমার জানা জরুরি। প্রথমে দেখেন, অজুর ফরজ 4টি। 1 নাম্বার, সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা। 1 নাম্বার কি? সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা। মুখ ধৌত করার ক্ষেত্রে আমাদের অনেকের অনেকগুলো বিষয় অস্পষ্ট থাকে। 1 নাম্বার বিষয় হচ্ছে মুখ যে আমি ধৌত করব সেটা কিভাবে? একবার ধৌত করা ফরজ, আর 3 বার ধৌত করা কি? সুন্নাত। 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 জি। একবার ধৌত করা ফরজ, ফরজ। 3 বার ধৌত করা সুন্নাত। সুন্নাত। মুখ ধোয়ার ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে কপালের যে চুল, উপরের ভাগের যে চুল, এই চুল থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, আর পাশের ক্ষেত্রে এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। সীমানা কতটুকু? এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। আর কপালের যে উপরিভাগের চুল থেকে থুতনির নিচ নিচ পর্যন্ত। পর্যন্ত। জি উস্তাদ। এখন প্রশ্ন হচ্ছে যাদের দাড়ি আছে তারা কি করবে? দাড়ির ক্ষেত্রে হচ্ছে যাদের দাড়ি পাতলা হয় তাদের চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। এক ধরনের কিছু ভাই দেখবেন যে দাড়ি উস্তাদ খুব, আসসালামু আলাইকুম। উস্তাদ ভলিউমটা একটু কম হচ্ছে উস্তাদ। ভলিউম কি সবার ক্ষেত্রে ঠিক আছে নাকি আপনার ক্ষেত্রেই শুধু? উস্তাদ আমি ঠিকই তো আছে। ওনার হয়তো আমি ডিভাইসের সাউন্ড একটু কমানো হতে পারে। ডিভাইস বাড়াই। আচ্ছা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে উস্তাদ, দেখি, চেষ্টা করতেছি। আচ্ছা, তাহলে দেখেন যাদের দাড়ি পাতলা তারা কি করবে? মানে চামড়া পর্যন্ত পানি পৌঁছাবে। চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আর যাদের দাড়ি ঘন তারা শুধু উপরিভাগে হাত দিয়ে একটু নাড়াচাড়া দিলেই হবে। চামড়া পর্যন্ত পানি পৌঁছানো জরুরি না, কারণ চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে গেলে অনেক কষ্ট। শরিয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বান্দার জন্য কোনো কিছু কঠিন করে দেন নাই। এই জন্য পাতলা হলে চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আর যদি ঘন হয় সেক্ষেত্রে পানি দিয়ে দাঁড়ের ভিতরে লাড়া দিলেই এর হয়ে যাবে। ফরজিয়ত আদায় হয়ে যাবে। 2 নাম্বার, 2 হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা। আমরা অনেক সময় ধৌত করি খুব তাড়াহুড়া করে, কিন্তু এর বিধান হচ্ছে একটি পশমও শুষ্ক থাকতে পারবে না। উভয় হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করতে হবে। আমরা অনেক সময় কলের নিচে হাত দিয়ে ডলা দিই না।
এই জন্য এক হাত ধৌত করার সময় অপর হাতের সাহায্য নেওয়া, এক হাত ধৌত করার সময় অপর হাত দিয়ে সেটাকে অপরাধ করতে হবে। ঘষা, একটু ডলে নিলে দেখবেন চামড়াটা খুব এবং পশমগুলো সব ভিজে যাবে। এই জন্য এই বিষয়টা খেয়াল করা। একটা হচ্ছে আমরা অনেকেই বলি কোন এই পর্যন্ত না, কোনই সহ ধৌত করতে হবে, কোন এই পর্যন্ত নয়। দুই হাত উভয় হাত কোনই সহ কি করতে হবে? ধৌত করতে ধৌত হবে। করতে হবে। মাথা 4 ভাগের 1 ভাগ মাসাহ করা এটা ফরজ, আর পুরো মাথা মাসাহ করা এটা সুন্নাহ। ভালো করে সুন্নাহ, বুঝেন, মাথা 4 ভাগের 1 ভাগ মাসাহ করা এটা কি? ফরজ। ফরজ। আর পুরো মাথা মাসাহ করা আরেকটা এটা কি? প্রশ্ন ছিল, সুন্নাহ। তাহলে উস্তাদ মাথা, জি, আরেকটা প্রশ্ন ছিল, মাথা প্রশ্ন কয়বার মাসাজ ক্লাস করতে শেষে, হয়? ক্লাস শেষে যার যত প্রশ্ন আছে সবগুলো করে নেবেন, সমস্যা নেই। জি আচ্ছা উস্তাদ, ক্লাস শেষ করা পর্যন্ত আশা করছি কোশ্চেন তেমন কিছু থাকবে না। জি আচ্ছা উস্তাদ। আচ্ছা, এখন মাথা কিভাবে মাসাজ করবেন? মাথা 4 ভাগের 1 ভাগ মাসাজ করা এটা ফরজ, পুরো মাথা মাসাজ করা এটা সুন্নাহ। আপনি প্রথমে আপনার উভয় হাতকে মাথার কপালের থেকে নিয়ে ঘাড় পর্যন্ত নিয়ে যাবেন, আবার এটাকে রিটার্ন নিয়ে আসবেন। আবার ধরেন কেউ যদি শুধু নিয়ে যায়, রিটার্ন না আসে, সেটাও জরুরি না। এখন বিষয় হচ্ছে এটা এমন না যে আপনাকে পুরো মাথা 3 বার মাসাজ করতে হবে, এরকম না। মাসাজ বলতে আমরা কি বুঝি, এটা একটা বিষয়। মাসাজ এক জিনিস, ধৌত করা এটা আরেক জিনিস, দুইটা দুই জিনিস। মাসাজ হচ্ছে হাতকে বুলিয়ে নেওয়া, আর ধৌত করা মানে হচ্ছে পুরোটা ভিজিয়ে নেওয়া। ধৌত করার ক্ষেত্রে যদি শব্দ আসে আল গোসল, ধৌত করা, যেই জিনিসটা আপনি ধৌত করবেন শর্ত হচ্ছে সেটা ধৌত করার পর ফোঁটা ফোঁটা পানি পড়া, এটা হচ্ছে ধৌত। আর মাসা হচ্ছে শুধু হাতকে বুলিয়ে নেওয়া। এই জন্য দুই ভাবেই করতে পারেন। এরপর হচ্ছে 2 পায়ের টাকনু সহ ধৌত করা। আমরা অনেক সময় আহ পা ধৌত করি কিন্তু পায়ের সামনের টুকু ভিজে, পিছনের অংশ আমরা খেয়াল করি না অনেক সময় যে পিছনের অংশ আসলেই ভিজেছে কিনা। এই জন্য হাত দিয়ে মলে ধৌত করা, পায়ের উপরিভাগ এবং পিছনের অংশ টাকনু সহ ধৌত করা, টাকনু পর্যন্ত না। তাহলে 4টা ফরজ বুঝে আসছে। 1 নাম্বার হচ্ছে সমস্ত মুখ ভালোভাবে কি করা? ধৌত ধৌত করা। করতে হবে। সীমানা কতটুকু? এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এবং কপালের চুলের গোড়া থেকে নিচের থুতনি নিচ পর্যন্ত। নিচ পর্যন্ত। জি উস্তাদ। 2 হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা। 2 হাতের কনুই সহ আমাকে কি করতে হবে? ভালোভাবে ধৌত করতে হবে। ভালোভাবে ধৌত করতে মাথা 4 ভাগের 1 ভাগ মাসাহ করা এটা ফরজ, পুরো মাথা মাসাহ করলে ফরজ সুন্নাত দুইটাই আদায় হয়ে যাবে। 2 পায়ে টাকনু সহ ধৌত করা, এই 2 পায়ে টাকনু সহ ধৌত করার ক্ষেত্রে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে টাকনু সহ যেন সবগুলোই অংশ ভিজে যায়। এখন দেখেন অজু ভঙ্গের কারণ, আমি তো অজু করলাম, এখন এই অজুটা কতটুকু সময় পর্যন্ত থাকবে এটা বোঝার জন্য আমাকে অজু ভঙ্গের কারণগুলো বুঝতে হবে। 1 নম্বর হচ্ছে জি পায়খানা বা উস্তাদ। পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলেই অজু কি হয়ে যাবে? ভেঙে যাবে। 2 অজু নম্বর ভেঙে হচ্ছে যাবে। রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া, এক্ষেত্রে একটা কোশ্চেন আছে যে অনেক সময় এমন তো হয় যে রক্ত বের হয়েছে কিন্তু আমি টিস্যু দিয়ে বুঝতে থাকলাম, আমি গড়িয়ে পড়তে দেই নাই। তো সেক্ষেত্রে আমি কি করব? তো জি নিয়ম উস্তাদ। হচ্ছে যে আমরা অনেক সময় এই টেকনিক কাজে লাগাই। নিয়ম হচ্ছে জি উস্তাদ। আপনি যদি
ওই রক্তটা না পৌঁছতেন। তো এখানে আপনাকে অনুমান করতে হবে যে এটা কি গড়িয়ে পড়তো কিনা। জি। যদি মনে হয় যে না আমি যে পরিমাণ মুছে ফেলেছি, এটা যদি আমি না মুছতাম তাহলে এটা গড়িয়ে পড়তো, তাহলে আপনার ওযু ভেঙে যাবে। রক্ত, পুজ বা পানি যদি বের হয় আর এটা যদি স্বস্থানেই থাকে তাহলে ওযু ভাঙবে না, কিন্তু যদি গড়িয়ে পড়ে তাহলে ওযু ভেঙে যাবে। ওযু ভেঙে যাবে। জি। 3 নাম্বার হচ্ছে মুখ ভরে বমি করা। মুখ ভরে বমি করলে ওযু ভেঙে যাবে। যদি মুখ ভরে না আসে তো সেক্ষেত্রে ওযু ভাঙবে না। অনেক সময় হালকা হালকা বমি আসে, আবার অনেকে গিলে ফেলে, তো এটা সমস্যা নেই, কিন্তু মুখ ভরে যদি আসে তো সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে। 4 নাম্বার হচ্ছে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। আমাদের থুতু অনেক সময় আমরা দাঁত ব্রাশ করি, তো ব্রাশ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রক্ত আসে, বিভিন্ন সময় দেখা যায় রক্ত আসে, আবার অনেক সময় দেখা যায় এমনিতেও অনেক সময় রক্ত আসে, কোনো কিছু কেটে যায়। তো এই থুতুর সঙ্গে আমি যখন থুতু ফেলি, তো এই রক্তের এবং থুতুর যে পরিমাণ, এটা যদি সমান বা বেশি হয় তাহলে ওযুটা ভেঙে যাবে, তা থাকবে না। আর যদি না আমি থুতু নিক্ষেপ করলাম, রক্তের পরিমাণটা কম, তাহলে ওযু ভাঙবে না। যদি রক্তের যে পরিমাণটা এটা যদি থুতুর সমান সমপরিমাণ হয় অথবা বেশি হয়, তাহলে বেশি হয়। জি। এটা ওযুটা ভেঙে যাবে। ওযু ভেঙে যাবে। পিঠ বা কাঁধ হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। অনেক সময় আমরা বাসে চড়ি, বিভিন্ন মজলিসে বসি, আমরা হেলান দিয়ে ঘুমিয়ে যাই। আবার অনেক সময় এমন আছে যে আমি তো ঘুমাইছি, সবকিছু শুনতে পাচ্ছি, এরকমও হয়। কিন্তু সেটা যদি কিছু মুহূর্তের জন্য হয়ে যায় তাহলেও ওযু ভেঙে যাবে। পিঠ বা কাঁধ হয়ে বা হেলান দিয়ে ঘুম, এটা হয়ে গেলে তন্দ্রা, আমরা অনেকে বলি না তন্দ্রা, তন্দ্রা জি আছে, স্যার। এটার কারণেও ওযু ভেঙে যাবে। পাগল, মাতাল বা অচেতন হলে অনেক সময় এমন হয় অনেকে সেন্সলেস হয়ে যায়, তাদের মাথা ঠিক থাকে না। আবার অনেকে দেখা যায় যে বিভিন্ন জিনিস পান করার কারণে অচেতন হয়ে যায়, মাতাল হয়ে যায়। এরকম যদি যদি কোনো মানুষ হয়ে যায় তখন সে, তার যে ওযুটা এটা থাকবে না। এখন বিষয়টা হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে মানুষের যেটা হয়, সেন্সলেস হয়ে গেলে মানুষ আসলে বোঝে না যে ওই সময়টাতে তার পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়েছে কিনা। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন প্রত্যেকটির ক্ষেত্রে অনেকগুলো হিকমত রয়েছে। যিনি পাগল, ওনার বোধ শক্তি থাকে, জ্ঞান শক্তি থাকে না, উনি বুঝে না, এই জন্য পাগল হলে ওযু ভেঙে যাবে। যিনি মাতাল, মাতাল অবস্থায় উনি নিজের বিবেককে ঠিক রাখতে পারে না, যিনি অচেতন হয়ে যান একই অবস্থা, এই জন্য তার ওযুটা ভেঙে যাবে। এরপর হচ্ছে নামাজে উচ্চ স্বরে হাসি দিলে এটা ওযু ভেঙে যাওয়ার একটা কারণ। আপনি এখন বিষয়টা হচ্ছে যে সবগুলো তো বুঝলাম, যেন নামাজে উচ্চ স্বরে হাসি দিলে এটা কি ক্ষেত্রে কেন ওযুটা ভেঙে যাবে। বিষয়টা হচ্ছে আপনি যখন নামাজে দাঁড়ান, কার সামনে দাঁড়াচ্ছেন? আল্লাহ তাআলার আল্লাহ সামনে। সামনে রয়েছে। আপনি দিলেন উচ্চ হাসি, অনেক সময় এই হা এই হাসির কারণে বায়ু বের হয়। জি সব স্যার। থেকে বড় বিষয় হচ্ছে আপনি যে অট্ট হাসি দিলেন, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আশেপাশের লোকজনের নামাজের সমস্যা হলো। এটার অনেকগুলো কারণ পাওয়া যায় যে নামাজে অট্ট হাসি দিলে ওযু ভাঙার কারণ। কারণ স্বাভাবিকভাবে আমরা আহ মনে করি যে আরে নামাজ, ঠিক আছে পড়ে নিলাম, কিন্তু কখনো এভাবে চিন্তা করি না আমি কার সামনে দাঁড়িয়ে আছি, আমি কি বলছি, কি করছি। আমি আল্লাহ তাআলার সামনে, ধরেন আজকে বর্তমান বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী আছেন, উনি কোন একটা বিষয়ের জন্য আপনাকে সরাসরি ডেকেছেন, আপনি কি তার সামনে খুব অট্টহাসি দিতে পারবেন? জি এই না স্যার। সাহস হবে? হবে না। হুম। তো যিনি
আসমান এবং জমিনের মালিক, ওনার সামনে আমি অট্টহাসি দিচ্ছি। এজন্য ফুকাহায়ে কেরাম অনেকগুলো কারণ উল্লেখ করেছেন যে এই কারণগুলোতে নামাজে উচ্চস্বরে হাসি দিলে না ওযু ভেঙে যাবে। এই হচ্ছে 7টি কারণ, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। জি স্যার। আচ্ছা, এখন দেখেন এই যে 7টি কারণ, অজু করলাম, অজু কিভাবে করতে হয় সেটা অজুর ফরজগুলো সম্পর্কে আমি জানলাম। 2 নাম্বার হচ্ছে আমি এটা জানলাম যে অজু ভঙ্গের কারণ কি কি। জি তাহলে অজুর ফরজ জানলাম, অজু ভঙ্গের কারণ জানলাম। জি স্যার। এই যে বিষয়গুলো জানলাম, এগুলো মুখস্থ করে নিতে হবে। আমার যদি মুখস্থ না থাকে, অনেক সময় দেখা যাবে যে এই জিনিসগুলো আমার সাথে হয়েছে, অথচ আমি বলতেই পারি না, আমি জানি না। এই জন্য বিষয়গুলো খেয়াল করা। জি আমি অজু করলাম, অজু ভঙ্গের কারণগুলো জানলাম। এখন যখন আমি নামাজে দাঁড়াবো, আমাকে সূরা ফাতিহা পড়তে হবে। এই জন্য সূরা ফাতিহা সহিহ শুদ্ধ করা। কোরআন শিখার গুরুত্ব এটা অনেক বেশি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অনেক ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তো তখন তারা বলবেন যে আমি তো নামাজ পড়েছি, হজ করেছি, রোজা রেখেছি, সব আমল করেছি, কিন্তু আজকে কেন আমাকে জাহান্নামে দেওয়া হচ্ছে? তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, আপনারা নামাজ ভঙ্গের কারণ পড়বেন 19টি। এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। যার জি কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ না, তার নামাজ ভেঙে যায়। একটা হচ্ছে আমি ইচ্ছা করেই করি না, তার নামাজ তো হচ্ছে না। আরেকটা হচ্ছে যে না, আমি চেষ্টা করছি। যদি যদি এমন হয় যে কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ করার চেষ্টা করছেন, ওনার নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ জানে, সে জেনে বুঝেও কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ করছে না, সে এভাবেই নামাজ পড়তেছে, তাহলে তার নামাজ হচ্ছে না। কারণ 1 নাম্বার শর্তই পাওয়া যাচ্ছে, কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ না। এই জন্য নামাজ যখন থেকে ফরজ হয়, কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ ভাবে শেখা তখন থেকেই ফরজ হয়। নামাজ কখন ফরজ হয়? যখন মানুষ বালেগ বা বালেগা হয়। ঠিক একইভাবে কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ করা তখন থেকেই ফরজ। কারণ নামাজ পড়ার ক্ষেত্রে আমার কোরআন তেলাওয়াত এটা জরুরি। এই জন্য আজকে আমরা জি। সূরা ফাতিহা পড়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি الحمد রাব্বিল لله رب العالمين. আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد আলহামদুলিল্লাহি রাব্বিল لله رب العالمين. আলামিন। الرحمن الرحيم. আর الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحمن الرحيم. الرحيم. مالك يوم الدين. مالك يوم مالك يوم الدين. الدين. إياك نعبد وإياك نستعين. إياك إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين.
إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد إياك نعبد وإياك نعبد وإياك نستعين وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا اهدنا الصراط الصراط اهدنا الصراط المستقيم اهدنا الصراط اهدنا المستقيم اهدنا 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 الصراط الصراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم صراط 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 الذين الذين أنعمت عليهم عليهم صراط الذين أنعمت عليهم صراط 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 الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم ولا عليهم ولا الضالين آمين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب 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 عليهم عليهم ولا ولا الضالين الضالين غير المغضوب عليهم ولا الضالين غير 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 المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين الضالين আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন করেন। আমরা উস্তাদ আমার যতটুকু একটু প্রশ্ন পড়েছি, ছিল যতটুকু আমরা যতটুকু পড়েছি ততটুকুর মধ্যে থেকে করতে হবে। আউট প্রশ্ন আমি নিব না। জি তো ওস্তাদ, অজুর ফরজের প্রথম ফরজটা একটু যদি ডিটেলস যদি আরেকবার বলতেন তাহলে ভালো হয় ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রথম ফরজ যেটা, সেটা হচ্ছে কি? সমস্ত মুখ ভালো করে মুখমণ্ডল ধৌত করা। ভালো করে ধৌত ভালো করা। মতো ধৌত করা কতটুকু ধৌত করব? ধৌত করার ক্ষেত্রে কপালের যে উপরিভাগের চুল, এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি নিচ পর্যন্ত, এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। এখন সেক্ষেত্রে যদি কারো দাড়ি থাকে, দাড়ি যদি পাতলা হয় তাহলে চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। আর যদি ঘন হয় জি ওস্তাদ। তাহলে চামড়া পর্যন্ত পানি পৌঁছানো জরুরি না। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ওস্তাদ, বসে বসে ঝিমালে কি ওযু ভেঙে যাবে? যদি আপনার সেটা তন্দ্রা হয়। তন্দ্রা কি জিনিস? ধরেন চোখটা লাগছে 2 সেকেন্ডের জন্য বা 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের জন্য, আমি আর নাই, এরকম যদি হয় আপনার ওযু ভেঙে যাবে। এখানে আরেকটা ক্ষেত্রে যেটা হয় যে ঝিমাইতে ঝিমাইতে অনেক সময় হয় নিতম্ব, এটা একটু উঁচু হয়ে যায়, তখনই ওযু ভেঙে যায়। মোবাইল ইউজ করলে কি ওযু ভাঙবে কেন? মোবাইল ইউজ করলে ওযু ভাঙবে কেন? এখন মোবাইলে কি দেখছেন ওটার উপর অনেক কিছু নির্ভর করে। কারণ মোবাইলে এরকম হয় যে অনেকেই এই বর্তমান এই সমাজে দেখা যাচ্ছে যে অনেকেই বিভিন্ন ধরনের ছবি দেখে, নাটক দেখে, মুভি দেখে। তো সেক্ষেত্রে অনেক সময় যদি কোনো কোনো আহ, বিভিন্ন সিনারি আসে যেটা খারাপ, যেটা হারাম, তো ওইটার দেখার ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে পুরুষের সামনের রাস্তা দিয়ে কিছু বের হয়, তখন তো ওযু ভেঙে যাবে। তো সেক্ষেত্রে ঠিক আছে। উস্তাদ, ওই যে আল্লাহু আকবার ওইটা কি বুঝতে পারা একটু
আচ্ছা, আল্লাহু আকবার এই বিষয়টা খুব ভালো করে বোঝেন। অনেকে আল্লাহু আকবার বলে, গইন বলে, গইন দিয়ে। গবরের মতো ধুলাবালি আছে, আর আল্লাহু আকবার বললে এটার অর্থটা খুব বিকৃতি। এই জন্য আল্লাহু আকবার শব্দটা কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলা যাবে না, আল্লাহ বলা যাবে না, আবার আবারও বলা যাবে না। আল্লাহু আকবার এইভাবে, আল্লাহু আকবার। বার না বর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুম। আমার ওযু করার সময় দাঁত কোথায় দাঁত দিয়ে কিছু রক্ত আসে। এখন আপনি ওযু করার সময় যখন রক্তটা আসে কতটুকু আসে? আপনি যখন থুতু নিক্ষেপ করেন সেটা যদি সমান হয় তাহলে ওযু ভেঙে যাবে। কয়েকবার কুলি করলে দেখবেন রক্তটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি উম, আপনার ওযু শেষ তখন আপনি কুলি করছেন আর ওই সময় দেখছেন যে হালকা আসতেছে, তো সমস্যা নেই। ওস্তাদ আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে অনেক ভাই বা অনেক অনেক মানুষই হচ্ছে গড়গড়া করে কুলি করতে পারে না, তো এই ক্ষেত্রে কি অজুর কোনো কিছু কমতি থাকে? হ্যাঁ, এটা কমতি থাকে। রমাদানে রোজা রেখে, শুধু রমাদান না, রোজা রাখা অবস্থায় আমরা গড়গড়া কুলি করব না। হুম। আর এমনি ছাড়া গড়গড়া করব। এখন অনেকেই যারা গড়গড়া করতে পারে না, তাদের ক্ষেত্রে এমন ভাবে করা যেন হালকা পর্যন্ত পানিটা যায় আর কি। গড়গড়া না করতে পারলে একটু পানি খেয়ে নিলেন, হয়ে যাবে। আচ্ছা, আমার দাঁতের উস্তাদ, সমস্যা রমজানে তাহলে গড়গড়া না করলেও চলবে? রমাদানে তো গড়গড়া করাই যাবে না, না করলে চলবে না তো, করা যাবে না তো। আপনি গড়গড়া করতে গেলে তো ভিতরে চলে যাবে কিছু পানি, তাহলে তো হুম, সারাদিন পিপাসাই লাগবে না। জি জি জি, জাজাকুমুল্লাহ খাইর। আমি ঠিক মতো কুলি করতে পারি না, আমার কি হুজুর কেন কমতে হবে জানালে খুশি হব। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে আপনার কুলি করার ক্ষেত্রে এমন কি অবস্থা হয় যে আপনার মুখে সমস্যা এই জন্য আপনি কুলি করতে পারছেন না, তাহলে সমস্যা নাই, এটা আপনি মাযুর। কিন্তু যদি এমন হয় যে না আপনি শারীরিকভাবে সুস্থ আছেন, তবে আপনি কেন কুলি করতে পারছেন না, অবশ্যই আপনাকে কুলি করতে হবে। আরেকটা কোয়েশ্চেন ছিল, এটা সবাই করে, সেটা হচ্ছে যে আহ, অনেক অনেকে অনেক মানুষের বাসায় যেটা হচ্ছে টয়লেট এবং গোসলখানা দুইটা একসাথে থাকে, সেক্ষেত্রে গোসলখানায় অজু করলে কি অজুটা কি আসলে কবুল হবে? আচ্ছা, যাদের ক্ষেত্রে এটা হয় যে টয়লেট এবং গোসলখানা একসাথে, তারা ওযু করার আগে টয়লেটের দোয়া পড়ে নিবে। মানে টয়লেটে ঢোকার আগে যে জি, জি। প্রবেশ করার দোয়া, বাথরুমে প্রবেশ করার যে দোয়া, এটা পড়ে নিবে এবং বাইরে থেকে বিসমিল্লাহ পড়ে নেবে। ভিতরে গিয়ে অজুর শুরুতে বিসমিল্লাহ পড়বে না, অজু হয়ে যাবে, সমস্যা নেই, অজু হয়ে যাবে। বাকি ওইখানে গিয়ে বিসমিল্লাহ বলে অজু করবে না, টয়লেটে গিয়ে বিসমিল্লাহ বলে অজু করবেন, এমনি অজু করে নেবে। আচ্ছা, ওস্তাদ আমরা কতটুকু মাসা করব? মাসার বিষয়টা তো বলছে, ঘাড় মাসা করার বিষয়টা অনেকেই সুন্নাহ বলেছেন, অনেকে মুস্তাহাব বলেছেন, অনেকে বিদআত বলেছেন। তো আপনার যদি মনে হয়, এক্ষেত্রে একটা ঘটনা শোনাই। সেটা হচ্ছে জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ একজন অনেক বড় আলেম দ্বীন। তো উনি একবার আহ, ইউরোপে গিয়েছিলেন সফরে। উনি যখন ওযু করছিলেন, তো পাশে একজন ডাক্তার ছিলেন, নিউরোলজির। তো উনি দেখছিলেন যে উনি আসলে কি করছেন, এই হাত ধুচ্ছেন, পাও ধুইতেছেন, মাথা মাসা করতেছেন। তো ওযু করার পরে ওই ডাক্তার, উনি খ্রিস্টিয়ান ছিলেন, তো ওনাকে ডেকে জিজ্ঞাসা করলেন যে এই যে আপনি যে হাত মুখ ধৌত করলেন, আরো কিছু কাজ করলেন, এটা কেন করলেন? উনি বললেন, এটা নাম হচ্ছে ওযু, নামাজ পড়ার পূর্বে এটা করতে হয়।
পরে বললেন যে আপনি যে ঘাড় মাসা করলেন এটা কেন করলেন? বলে এটা একটা ওযুর সামান্যতম একটা বিধান, মুস্তাহাব। কেউ কেউ এটাকে ছেড়ে দেয়, ছেড়ে দিলেও সমস্যা নাই, ঘাড় মাসা না করলেও সমস্যা নাই। তো উনি পরবর্তীতে খুব আজীব হইলেন যে সামান্য একটা ছোট্ট একটা বিষয়। তো উনি বললেন, দেখবেন আমাদের এশিয়ার তুলনায় ইউরোপে পাগলের সংখ্যা অনেক বেশি। তো উনি ওনার পড়াশোনা থেকে উনি বললেন যে কেউ যদি ঘাড়ের যে একটা শাহরগ থাকে, এটা যদি দিনে কেউ যদি কমপক্ষে 3 থেকে 4 বার ভিজায়, তাহলে তার মাথাজনিত সমস্যা হওয়ার চান্সেস খুব কম থাকে। সে সাধারণত সুবহানাল্লাহ। পাগল হয় না। তো উনি ইসলামের ছোট্ট একটা বিধান মুস্তাহাব ছেড়ে ছেড়ে দিলেও সমস্যা নেই, এটার বিষয় মানে এটা এত একটা কার্যকরী বিষয়। এটা দেখে উনি চিন্তা করলেন যে তাহলে যেই সমস্ত বিষয়গুলো ফরজ, সুন্নাত, ওয়াজিব, তাহলে এগুলোর কতটুকু, কত বিশাল উপকারিতা রয়েছে। এরপর উনি এই বিষয়টা দেখে ইসলাম গ্রহণ করছেন। এই হচ্ছে বিষয়। এখন আপনি চাইলে মাসা করতেও পারেন, আপনি না চাইলে মাসা নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার, হাঁটুর উপর কাপড় উঠলে কি অজু ভেঙে যাবে? না, অজু ভেঙে যাবে না, কিন্তু অন্য কেউ দেখলে যদি সে মাহরাম না হয় তাহলে আপনার গুনাহ হবে। মাহরাম বলতে কি এখানে, এটা হচ্ছে সতর। সতর আপনি কার কার সামনে খুলতে পারেন? আপনার বিবি, এছাড়া আর কারো সামনে না। বিষয়টাকে বুঝাইতে পারছি ভাই? বর্তমান সমাজে দেখবেন যে অনেক ছেলেরা বাইক চালায় হাফ প্যান্ট পরে। তো এটা তাদের লজ্জা শরমের একটা কমতি। আর আপনারা সবাই একটা হাদিস পড়েছেন, ছোটকাল থেকে একটা আমরা হাদিস পড়ি, যে হাদিসটা কি বলেন তো? লজ্জা। ইমানের অঙ্গ। হ্যাঁ। তাহলে চিন্তা করে দেখেন, যারা হাফ প্যান্ট পরে বাইক চালায়, জি তারা স্যার। এক তো ফরজ তরক করছে, হাঁটু দেখা ফরজ তরক করছে, এটা গুনাহ করছে, প্রকাশ্যে কবিরা গুনাহ করতেছে। মানুষকে তার যে সতর সেটা দেখাচ্ছে। 1 নাম্বার, সে একটা ফরজ বিধান লঙ্ঘন করছে। 2 নাম্বার, সে বেহায়া, তার লজ্জা নাই, জি স্যার। সে হাঁটু দেখায়া ঘুরতেছে। আচ্ছা, এটাতে কি ফায়দা? এমন কি হয় যে তাকে কেউ ঘোষণা দিচ্ছে যে তুমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তোমার হাঁটু দেখায় আসো, তোমাকে পুরস্কার দেওয়া হবে? জি না। কিন্তু আচ্ছা। আমরা এটা কেন করছি? ওয়েস্টার্ন কালচারকে ফলো করছি। একটা জিনিস মনে রাখবেন, পশ্চিমা সভ্যতা এটা এমন একটা সভ্যতা যে মানুষকে যত, মানুষের কাপড় যত খুলতে পারবে তত তাদের সভ্যতা এটা চূড়ান্ত। এটা হচ্ছে তাদের মানে যেটা আমরা সহজভাবে বলি ওয়েস্টার্ন কালচার। মানুষের কাপড় যত ছোট হবে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, সেটাই আধুনিকতা। এটা হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। আর আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে মানুষের কাপড় চোপড় থাকতেও সে যদি কাপড় ছোট করে পরে, মহিলা হোক পুরুষ হোক, তাহলে সে কেমন যেন আধা পাগল। জি স্যার। এই জন্য বিষয়গুলো খেয়াল রাখা, এবং যে সমস্ত ভাইয়েরা পড়েন তাদেরকে বোঝাবেন যে ভাই এটা কেন পড়ছে, কি ফায়দা হচ্ছে, বরং আরো ক্ষতি হচ্ছে। আমার ওই অবস্থায় যদি ইন্তেকাল হয়ে যায়, আমি কবিরা গুনাহ করতে করতে আমার ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ তাআলা আমার উপর নারাজ হবেন না? কে হবেন বলেন? জি অবশ্যই ভালো স্যার। একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, অথচ আমি আমার ইন্তেকালটা হলোই কবিরা গুনাহ করতে করতে। আর বাইক তো এমন এক জিনিস যে আহ মালাকুল মউত সবসময় তার পিছনে থাকে, এরকম একটা অনুভূতি। আর এমন একটা বিষয়, যে সমস্ত বর্তমান ইয়াং জেনারেশন যাদেরকে দেখি তারা এত রাফ চালায়, আর যদি সে এই হাঁটু দেখায় চালায়, আর ওই অবস্থা যদি তার ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এই সমস্ত বিষয় থেকে। আল্লাহ আল্লাহ আমিন। মসজিদে বসে যদি বয়ান শোনা অবস্থায় ঝিমায়, কোনো কিছুতে হেলান না দিয়ে, তাহলে কি ওযু ভেঙে যাবে? ঘুমানোর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা দরকার, সেটা কি তন্দ্রা কিনা, এর আগেই বলেছিলাম। যদি সেটা তন্দ্রা হয়ে যায়, একটা হচ্ছে ঝিমানো, বয়ানও শুনতেছি,
একটু ঝিমুনি আসতেছে, আরেকটা হচ্ছে যে না, কিছু সময়ের জন্য আমি মাঝখানে কি আলোচনা হয়েছে শুনিই নাই। এরকম হয় যে বসে বসে মানুষ ঘুমায়া যায়, নিতম্ব যদি উঠে যায় তাহলে তার ওযু ভেঙে যাবে। নিতম্ব যদি উঠে যায়, ভালো করে বুঝেন, নিতম্ব যদি উঠে যায় তাহলে তার ওযু ভেঙে যাবে। কুলি করা কি ওযুর মধ্যে পড়ে? হ্যাঁ, কুলি তো করতে হবে। ওযুর বিস্তারিত পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখনই বলি। ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে নিবেন, দোয়া আছে দোয়া পড়ে নিবেন, এরপর উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করে নিবেন 3 বার। এরপর কুলি করবেন 3 বার, এরপরে নাকে পানি দিবেন, এরপর মুখ ধৌত করবেন, এরপর উভয় হাত কনুই সহ ধৌত করবেন, মাথা মাসাজ করবেন, কান মাসাজ করবেন, মন চাইলে গর্দন মাসাজ করবেন, না হয় করবেন না, এরপর উভয় পা টাকনু সহ ধৌত করে নেবেন। যে ওস্তাদ, অনেকে হচ্ছে জিজ্ঞেস করতেছে, সেটা হচ্ছে যে অজুর নিয়ত বলতে অনেকে বোঝায় অজু শুরু করার আগে একটা মানে একটা আলাদা বা একটা বিশেষ কোনো দোয়া পড়ে অজু শুরু করাতে, এই ক্ষেত্রে যদি কিছু বলেন। না না, বিষয়টা হচ্ছে ওযুর নিয়ত মানে কি, আপনি ওযু যখন করতে যাচ্ছেন, আপনি কেন যাচ্ছেন? নামাজ পড়বেন অথবা আপনি পবিত্রতা অর্জন করবেন, বাস এটাই। এটা এমন না যে একটা দোয়া আছে ওই দোয়াটা পড়তেই হবে, না পড়লে ওযু হবে না, বিষয়টা এমন না। আপনি পবিত্রতার নিয়তের জন্য ওযু করছেন, বাস এতটুকুই যথেষ্ট। আর নিয়ত এটা মুখে বলা জরুরি না, এটা অন্তরের ইচ্ছা। অন্তরের ইচ্ছা পোষণ, এটাই হচ্ছে নিয়ত, মুখে বলা জরুরি না। বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নামাজ ছাড়া অন্য সময় অট্ট হাসি দিলে ওযু ভাঙবে না। নামাজ পড়া অবস্থা যদি ওযু ভেঙে যায়, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি যদি এমন হয় আপনি প্রথম কাতারে আছেন, মসজিদও মাশাআল্লাহ বাইতুল মোকাররম, অথবা অনেক বড় 15-20 কাতার, তো ওই সময় তো আপনি বের হতে পারছেন না, আপনি বসে থাকবেন। আর যদি বের হওয়ার সুযোগ থাকে তাহলে আপনি বের হবেন। যদি আপনি সাইডে থাকেন অথবা পিলারের মাঝখানে থাকেন, বের হওয়ার সুযোগ থাকলে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে কারোর সাথে কথা না বলে আপনি উজু করে এসে নামাজে আবার যোগ দিয়ে দেবেন। ওস্তাদ, গোর করার পরে মুখের সে পানি গিলে ফেলা যাবে? ওজুর সময় তো গিলা যাবে না, বাকি সময় আপনি গিলতে পারেন, সমস্যা নাই। বাকি রোজার সময় গিলা যাবে না, কারণ রোজার সময় গড়গড়া করতে গেলে পানি অটো ভিতরে চলে যাবে। রমাদানের সময় কি আসরের পর গোসল করা যাবে? আপনি মাগরিবের পরেও করতে পারবেন, মাগরিবের আগেও করতে পারবেন, কোনো সমস্যা নেই, গোসল নিয়ে কোনো বাধা নাই। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখা, প্রচন্ড গরমের সময় যদি আপনি দিনে 4-5 বার গোসল করেন তাহলে সেই রোজাটা মাকরুহ। কেন? আপনি তো ঠান্ডা, মানে ঠান্ডা যেন লাগে, আর দেখবেন যে গোসল করার সময় আপনি কুলি করতেছেন, শরীরকে ঠান্ডা দিচ্ছেন। 4-5 বার গোসল করলে আপনার রোজাটা একটু হালকা থাকে, এই জন্য ফুকাহায়ে কেরাম এটাকে মাকরুহ বলেছেন। নাকি আপনি গোসল করতে পারেন, সমস্যা নেই যে কোনো সময়। ওস্তাদ, আমরা কতটুকু মাথা মাসাজ করবো, ঘাড় সহ মাসাজ, এটা তো বলেছি ওস্তাদের নিয়ত কি? হ্যাঁ, ও জন্য নিয়ত আপনি বাংলা করতে পারবেন। বাংলা করতে পারবেন এর মানে না আপনি মুখে উচ্চারণ করতে হবে। নিয়ত এটা মুখে বলা জরুরি না, এটা অন্তরের সাথে সম্পৃক্ত। ইফতার করার জন্য কি ওযু আবশ্যক? আবশ্যক না, তবে ওযু করে নেবেন। আপনি ইফতার করছেন, ওযু করা ওই সময়টা ওযু করে নেবেন এবং ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন, ওই সময় দোয়া কবুল হয়। রমাদানে ফরজ গোসল আদায় করতে গড়গড়া করে কুলি করা যাবে? না, গড়গড়া করে কুলি করবেন না। বিবির কথা শুনলে হাসি পায়। আপনি অবিবাহিত? কুলির পর যেটা তো বলেছে, হ্যাঁ পিডিএফ আমি দিয়ে দিব, সমস্যা নেই। সিজদায় ঘুম চলে আসলে কি ওযু ভেঙে যাবে? হ্যাঁ, অবশ্যই ভেঙে যাবে। আপনি সিজদায় যেয়ে ঘুমায় গেলেন, ওযু তো ভাঙবেই। এমনি অটো এটা নিতম্ব উচ্চ থাকে। দাঁড়ায় ঘুমাইলে কি ওযু ভেঙে যাবে? আমার এক বড় বড় ভাই দাঁড়ায় ঘুমাইতে পারে।
ঘুমাইলে তো ভাই ওযু ভেঙেই যাবে। এটা যেভাবেই ঘুমাক, দাঁড়ায়া ঘুমাক, বইসা ঘুমাক, ঘুমাইলে তো মানুষের জ্ঞান যেটা সেটা থাকে না। সে তো দুনিয়াতে থাকে না। সে যে কোথায় কোথায় ঘুরে বেড়ায়। তারাবির সালাতে যেমনই সেটা তো বলেছে। ঘুম তাড়ানোর উপায়, তারাবির সময় যখন ঘুম আসে তখন আপনি গিয়ে আবার অজু করে আসবেন বা মুখটা ধুয়ে আসবেন। আর যদি আপনার বের হওয়ার সম্ভাবনা না হয়, তাহলে ওই যে পানির বোতল রাখবেন একটা। পানির বোতল রেখে ওই একটা ছোট পানির বোতল নিয়ে যাবেন, ওইটা একটু খাবেন। আর যখন ওই ঝিমুনি আসবে হাতে অল্প একটু পানি নিয়ে বাস চোখে একটু দিয়ে দিলেন। আল্লাহু আকবার পড়ার সময় যেমন কিছু সাধারণ ভুল করে থাকি, সূরা ফাতিহা পড়ার সময় সাধারণ ভুল নিয়ে আলোচনা করলে খুবই উপকৃত হতাম। এটা ভুল নিয়ে আলোচনা করলে তো উপকার হওয়ার থেকে শুদ্ধ করাটা জরুরি। আপনি আগে সহিহ শুদ্ধ করেন, এটা জরুরি। কারণ সহিহ শুদ্ধ না করলে নামাজ হবে না। সহিহ শুদ্ধ কিভাবে করবেন? আপনার আশেপাশে মসজিদ থাকলে মসজিদের মুয়াজ্জিন সাহেব আছেন, ওনাকে বললেন। মাদ্রাসা থাকলে মাদ্রাসায় গেলেন। এটা ফরজ। অজুর অঙ্গগুলো কি ধারাবাহিক ভাবে ধৌত করা ফরজ? ফরজ না, বাকি ধৌত করতে হবে। ধারাবাহিক ভাবে ধৌত করবেন। অনেক অনলাইন মাদ্রাসা আছে যে 500 টাকা নিয়ে এই কোর্সটা করান, কিন্তু আমরা তো ফ্রি করছি। আপনারা আহ, কোনো দাবি দেওয়ার না তো। না না ভাই, কোনো দাবি দেওয়া নাই। আল্লাহ, আপনি ইলম শিখছেন, এই অনুযায়ী আমল করবেন, আমরা তো এর একটা অ্যাকাউন্ট পাবো আখেরাতে। এটাই আমাদের মাকসাদ। অজুর পর যদি আমরা কোনো খাবার খাই তাহলে কি অজু ভেঙে যাবে, যদি কোনো রকম কুলি করা ছাড়া? না, সমস্যা নাই তো। অজুর পর আপনি খাবার খেলে তো অজু ভাঙবে না। অজুর তো কারণ বলেই দিলাম 7টা। ওই 7টাকে মিলাবেন। মাত্র প্রতিদিন গোসলের সময় আমাদের যে উজু করতে হয় সেটা নিয়মটা বলেন। গোসলের আগে আপনি যেভাবে উজু করেন সেভাবে উজু করে নেবেন, সমস্যা নাই তো। গোসলের আগে আলাদা কোনো নিয়ম নাই যে গোসলের আগে উজু অন্যভাবে করতে হয়, একই রকম। উস্তাদ, আমার একটি প্রশ্ন ছিল। জি বলেন। অজুর সময় মাথা কয়বার মাসাজ করা উচিত? জি, অজুর সময় মাথা কয়বার মাসাজ করা একবার উচিত? করলে একবার করলেই হবে। জি, ধন্যবাদ উস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জাযাক। আসসালাম। আসসালামু শুনেছিলাম আলাইকুম উস্তাদ। হেলান দেওয়া ছাড়া, ওয়ালাইকুম আসসালাম, শুনেছিলাম হেলান দেওয়া ছাড়া বসে ঘুম পেলে বা যেমনই আসলে ওজু ভাঙবে না। বিষয়টা হচ্ছে, হেলান দেওয়া ছাড়া আপনি যদি ঘুমিয়ে যান, ঘুমিয়ে গেলে তো ভাই কেউ বলে না যে ওজু থাকে। ঘুমিয়ে গেলে সবাই বলে ওজু ভেঙে যাবে। ঘুমুনি এক জিনিস, তন্দ্রা এটা আরেক জিনিস। ঘুমুনি তো ধরেন আমি এমনি ঘুমাইতেছি, ঠিক আছে, সবকিছু শুনতেছি, এটা আলাদা বিষয়। কিন্তু ঘুমিয়ে গেলে তো ওজু থাকবে বলে এটা কেউ বলে না। উস্তাদ, জি, এই যে মনে করেন যে রমজানের ভিতর ওযু করার সময় এই যে কুলি করার পরেও তো মনে করেন যে উম, মুখের ভিতর কিছু পানি থাকে। সেক্ষেত্রে পানি কি করবেন? সে জি জি করণীয় কি? অজু করার পরে মুখে যে হালকা হালকা পানি থাকে, 2বার থুতু ফেলে দিবেন আর পানি থাকবে না। সেক্ষেত্রে সমস্যা নাই। কারণ ওইটা তো আর মনে করেন বাতাস দিয়ে ফ্যান দিয়ে শুকানোর কোনো ওয়ে নাই। আল্লাহ তাআলা তো এত কঠিন করে দেয় নাই। এই জন্য কুলি করার পর 2বার থুতু ফেললেই হয়ে উস্তাদ, যায়, সমস্যা নেই। জি, সে এই গতকাল তো প্রথম রমজান গেছে তাই করছি। এই ওযু করার পরে মানে পানি গলার ভিতর যায় না, কিন্তু মনে হচ্ছে কি ঠান্ডা কিছু একটা চলে গেছে, মানে
মনে হচ্ছিল যে পানি চলে গেছে, তো এক্ষেত্রে কি কোনো না, সমস্যা হবে? অনেক অনেক সময় হয় কি ওয়াসওয়াসা হয় আমাদের। হ্যাঁ, অনেক কিছু মনে হয় যে অনেকে তো 20 বার মানে পুরো ফেলে, উজু করার পরে 20 বার জি, তার তার আমিও, কাছে মনে হয় আমি কমপক্ষে 5-6 বার ফেলি। হ্যাঁ এটা তো ওয়াসওয়াসা, এটা করবেন না। 2 বার ফালানোর পর বাস আপনি মনে করবেন যে না ঠিক আছে, এখন ঠিক আছে। আপনাদের মনে হয় ঠিক আছে 3 স্যার। থেকে আরেকটা ক্লাস আছে, অনেকেই মনে হয় সিয়াম করবেন। তা এখন আরেকটা ক্লাস ওস্তাদ, আছে আমাদের। হ্যাঁ ওস্তাদ যাদের ক্লাস আছে তারা লিভ নিতে পারেন, সমস্যা নেই, আমিও শেষ করে দেবেন। ওস্তাদ উজু করার সময় কথা বলা কি ঠিক? কথা প্রয়োজনীয় ছাড়া কথা না বলা, যেহেতু কথাবার্তা না বলা। ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।